হেলমেট না থাকার মাসুল। মঙ্গলবার সকালে হেলমেটহীন বাইক আরোহীর মর্মান্তিক পরিণতি মেদিনীপুর শহরের সিপাহীবাজার এলাকায় সকালে টোটোর সাথে সংঘর্ষে রক্তাক্ত হলেন এক বাইক আরোহী যুবক। অন্যদিকে হেলমেট পরে বাইক চালানো লোকজনকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করল পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরের রাস্তায় হেলমেট না পরার কুফল বোঝানোর সাথে সাথে হেলমেট পরার জন্য গোলাপ দিয়ে সংবর্ধিত করা হয় হেলমেট যুক্ত বাইক আরোহীদের। পুলিশ আপনাকে ধন্যবাদ জানাই। আপনি হেলমেট পরে গাড়ি চালানোর জন্য নিজে সুস্থ থাকার ব্যবস্থা করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি নিজে সবসময় হেলমেট পরে গাড়ি চালাবেন এবং অপরকেও হেলমেট পরে গাড়ি চালাতে বলবেন। আপনাদের দুজনকেই অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর পুলিশ, যে আপনারা দুজনে সরকারের মান্যতা দিয়েছেন, দুজনেই হেলমেট পরেছেন। আমরা গাড়ি কাগজ দেখবো না, আমরা হেলমেট দেখবো। নিজের জীবন বাঁচানোর জন্য আপনাদের যে প্রচেষ্টা, এটাকে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর আপনাদের ধন্যবাদ জানাই। পশ্চিম মেদিনীপুর পুলিশ আপনাকে ধন্যবাদ জানায়, কারণ আপনি হেলমেট পরেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইনকে আপনি মান্যতা দিয়েছেন। পারলে আপনি বন্ধুবান্ধব এবং সকল বাড়ির লোককে বলবেন যেন হেলমেট পরে গাড়ি চালান। জানা গিয়েছে মঙ্গলবার সকালেই মেদিনীপুর শহরের দিক থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ বাইকের সামনে একটি টোটো টার্ন নিতে সোজা গিয়ে ধাক্কা মারেন বাইক আরোহী এক যুবক। এতে ঘটনাস্থলেই ছিটকে রাস্তার উপর পড়েন ওই যুবক। মাথায় গুরুতর চোট লাগে। হেলমেট না থাকায় মাথায় প্রচন্ড জোরে আঘাত লেগে গভীর ক্ষত তৈরি হয় তার। রক্তাক্ত অবস্থায় সেখানে থাকলে তাকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে রাস্তার পাশে বসান। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করেন। যুবকের অবস্থা আশঙ্কাজনক। একদিন আগেই ওই ঘটনাস্থল সিপাহীবাজার থেকে মাত্র 300 মিটার দূরে একটি অনুষ্ঠান করে পুলিশ সুপার পাপিয়া সুলতানা পথচারীদের উদ্দেশ্যে অনুরোধ করেছিলেন হেলমেট অবশ্যই ব্যবহার করার জন্য। ট্রাফিক আইন কড়াকড়িভাবে মানতে হবে, সেই সাথে অবশ্যই হেলমেট পরে রাস্তায় বের হতে হবে বাইক আরোহীদের, এমন নির্দেশও দিয়েছিলেন তিনি। একাধিক পদ্ধতি অবলম্বন করে মানুষকে সাবধান করার চেষ্টা করেছিলেন। হেলমেট কিসের জন্য পরি আমরা? ভয় পেয়ে কেন পরি? ইয়েস, হেলমেট ইজ আ সেফটি মেজার। আমরা আইন করি কেন? আইন ইম্পোজ করলে লোকে আমরা খামোখা 1000 টাকা দেবো, তার থেকে বাবা চলো হেলমেট পরি। বাট এটার একটা ডেরোগেটিভ আছে, আমি এটা দিয়ে যাচ্ছি না, আমি আমার জন্য করব। তাহলে এখানে যারা তোমরা আছো, তোমাদেরকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দেব। ঠিক আছে, তোমরা কোনোদিন হেলমেট ছাড়া বেরোবে না। এক, বাবা, কাকা, দাদা, বন্ধু বান্ধব যে কেউকে সামনে দেখবে বা বাড়ির লোক কি বোঝাবে? হেলমেট ছাড়া যাবে না। নিজেরা বার্থডেতে বলবে আমাকে হেলমেট গিফট করো, ঠিক আছে? দ্যাট উইল বি দ্য বেস্ট গিফট। তার কারণ ওটা তোমাকে জীবন দেবে। বাকি যা কিছু আছে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যদি কখনো এরকম হয় অ্যাক্সিডেন্ট হলো আর তোমার মাথা বেঁচে গেল, তাহলে রিকভারেবল, তাই তো? বেঁচে থাকাটা জীবনের থেকে সুন্দর তো কিছু নেই। তাহলে বেঁচে থাকার জন্য সব থেকে বড় গিফট কিন্তু হেলমেট। তাহলে এখন থেকে আমি কোনো বাচ্চাকে দেখবো হেলমেট ছাড়া? বাচ্চারা তাদের বাবাকে দেখবে, বাবার জীবন ইম্পর্টেন্ট নয়? ইম্পর্টেন্ট। তাহলে আজকে তোমাদেরকে দেখানো হয়েছে একটাই কারণে, তোমরা তোমার বাড়ির লোককে বাধ্য করবে হেলমেট ছাড়া রাস্তায় বেরোবে না। আমি নিজে আইসিএসপি ট্রাফিক ছিলাম 3 বছর। সেখানে কি বলা হতো বলতো? কেন হেলমেট পরিনি? ওইখানে যাব, যেন মনে হচ্ছে অ্যাক্সিডেন্টটা এইটুকুনের মধ্যে হতে পারে না। সেকেন্ড অজুহাত, আমি লোকাল। তার সঙ্গে হেলমেটের প্যাকেটে লেখা থাকে আমি লোকাল, লেখা থাকে না। আরে আমি তো রোজই জাস্ট একটুখানি ওকে বাচ্চাটাকে ড্রপ করতে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট কিন্তু সবসময় তোমার জন্য হয় না। তুমি হতে পারো খুব ভালো করে গাড়ি চালাচ্ছে তোমার বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অন্য কারোর জন্য হতে পারে, অসাবধানবশত হতে পারে। তাহলে লোকাল হতে পারে, জাস্ট একটুখানি যাচ্ছ হতে পারে, যে কোনো সময় যেহেতু অ্যাক্সিডেন্ট হতে পারে। নিয়ম কি আছে? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি? সবার আগে ব্রাশ করি তো, না করে দিন শুরু করি না? তেমনি বাইকে যাত্রা শুরু করার সময় ব্রাশ করার মতো প্রয়োজনীয় এবং প্রথম পদক্ষেপ আগে হেলমেট পরবো। তাহলে কি করতে হবে? বাইকে হেলমেট ঝুলিয়ে রাখা থাকবে, বাইকে ওঠা হলো, আগে হেলমেট তারপরে স্টপ। আর একটা, অনেকে হেলমেট রাখে, বাইকেই রাখে,
ডিকিতে রাখে বা বেঁধে রাখে? কাকে প্রোটেক্ট করার জন্য? বাইককে? বাইকের ডিকি প্রোটেক্টেড, অসুবিধে নেই। তোমাদের প্রোটেকশনের জন্য হেলমেট। সেই জন্য আজকে স্কুলের স্টুডেন্টদেরকে ডাকা হয়েছে, যাতে তোমাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে পারি। বলবো না, এবার বাধ্য করব। ভালোবাসা দিয়ে বাধ্য করব, স্নেহ দিয়ে বাধ্য করবে, টান দিয়ে বাধ্য করবে। তোমরা যদি বাবাকে বলো, বাবা তুমি আজকে আমার বার্থডেতে প্রমিস করো আমাকে রক্ষা করার জন্য তোমার বেঁচে থাকা ইম্পর্টেন্ট, আমার জন্য তুমি ইম্পর্টেন্ট, তোমার জীবন ইম্পর্টেন্ট, তুমি হেলমেট ছাড়া বেরোবে না, আমি হেলমেট ছাড়া বেরোবো না। ক্যান ডু দ্যাট? করতে পারি? তাহলে এখানে যতজন আছো তোমরা কিন্তু প্রমিস করলে তোমরা পড়বে, তোমার বাড়ির লোককে পড়াবে, যতজনকে রাস্তায় দেখবে পড়াবে। আমরা খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রাম করব যেখানে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তোমরা ট্রাফিক পুলিশ হবে ফর দ্য টাইম বিং। ঠিক আছে? লোকজনকে বোঝাবে কেন হেলমেট পরতে হয়। এটা তো কিন্তু সেই অনুরোধ সরাসরি ও সোশ্যাল মিডিয়াতে মানুষ জানলেও খুব একটা পরোয়া করেনি অনেক বাইক আরোহী, আর যার ফলশ্রুতি স্বরূপ মর্মান্তিক এই দুর্ঘটনা মঙ্গলবার সকালেই। তবে এই ঘটনার পর কোতোয়ালি পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অন্যরকম উদ্যোগ নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে হেলমেট পরে বাইক চালানো লোকজনকে গোলাপ ফুল দিয়ে সম্মানিত করা হয়। এলআইসি মোড় এলাকাতে হেলমেট পরে বাইক চালানো লোকজনকে সামনে ডেকে সম্মানিত করা হয় পুলিশের পক্ষ থেকে। গোলাপ ফুল দেওয়া হয় তাদের হাতে। তাদের জানানো হয় নিজেদের নিরাপত্তায় পুলিশের অনুরোধে আপনারা যেভাবে হেলমেট পরে বেরিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা রাজ্য সরকারের অনুরোধ বা বার্তা মেসেজ রক্ষা করেছেন, এজন্য ধন্যবাদ। বেশ কয়েক ঘন্টা ধরে বহু বাইক আরোহীকে এভাবে সম্মানিত করা হয়েছে। উল্লেখ করা যায়, গত 1 মাসের বেশি সময় ধরে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। হেলমেট বিহীন বাইক আরোহী এবং বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে গত 1 মাসে মেদিনীপুর শহর এলাকাতেই প্রায় 7 লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকম পরিবর্তন ঘটেনি। তাই মঙ্গলবার সকালেই রক্তাক্ত কাণ্ড দেখতে হলো শহরবাসীকে। সুরক্ষা করছেন, পারলে সকলকে বলবেন যাতে হেলমেট পরে গাড়ি চালায়। দুজনেই বসে যান হেলমেট পরে, 3 জন ধরে গাড়িতে কখনোই না বসেন। ঠিক আছে? নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন। গাইডলাইনকে আপনারা মান্যতা দিয়েছেন এবং এটা বুঝেছেন যে হেলমেট পরলে অ্যাক্সিডেন্ট হলে জীবনে অনেকটা ঝুঁকি কম থাকবে, তাই তো? এবং পারলে আমরা বন্ধু বান্ধব বাড়ির লোককে বলবেন অবশ্যই হেলমেট পরে গাড়ি চালান। ঠিক আছে? 2 জন বসবেন, 3 জন কখনোই বসবেন না। 2 জনই বসবেন, 3 জন কখনোই বসবেন না কিন্তু গাড়িতে। ধন্যবাদ। মেদিনীপুর পুলিশ আপনাদের ধন্যবাদ জানায়। আপনি হেলমেট পরেছেন এবং আপনি পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইনকে মান্যতা দিয়েছেন। চেষ্টা করবেন নিজেও হেলমেট পরতে এবং সকলকে পরে বেরোনোর জন্য বলবেন আপনি। ঠিক আছে? নমস্কার, ধন্যবাদ।